আজকের লেসনে আমরা ওয়ার্ডপ্রেসের থিম কিভাবে কাস্টমাইজ করতে হয় সেই বিষয়টি দেখব। তো প্রথমে আমাদের যেটা থিম কাস্টমাইজেশনের জন্য যে জিনিসটা প্রয়োজন হবে, আমাদেরকে ফার্স্টে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। তো গত লেকচারগুলোতে আমরা অলরেডি এটা দেখেছিলাম যে কিভাবে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করতে হয়। তো যেটা করতে হয় সেটার জন্য আপনাদের মনে যদি না থাকে আমি আরেকবার আপনাদেরকে রিক্যাপ করে দিচ্ছি। আমরা যেই ফোল্ডারে ওয়ার্ডপ্রেসটিকে ইনস্টল করেছি সেই ফোল্ডারটির নাম আমাদের ফার্স্টে লিখতে হবে। তো প্রথমে ডোমেইন নেম লিখবেন, লিখার পরে লিখবেন যে আপনি যে ফোল্ডারে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছেন সেই ফোল্ডারটির নাম। তো আমি ফোল্ডারটির নাম রেখেছিলাম হার ইকম এইরকম। তো প্রথমে লিখতে হবে আপনার ডোমেইন নেম, এরপরে আপনি যে ফোল্ডারটিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছেন সেই ফোল্ডারটির নেম লিখতে হবে, তারপরে / দিয়ে WP-admin এটা লিখে আপনি এন্টার করবেন। এন্টার করলে আমাদের যেহেতু আমরা রিমেম্বার মি করে রেখেছিলাম, সো আমরা ডিরেক্টলি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে এসেছি। যদি রিমেম্বার মি না করা থাকতো তাহলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হতো, এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় আমরা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা এখানে ব্যবহার করা লাগতো। ওকে, তো ওয়ার্ডপ্রেসে আসলে ফ্রি এবং পেইড থিম দুই ধরনের থিম হয়। তো আমরা যদি ফ্রি থিমগুলো দেখতে চাই তাহলে wordpress.org এটা লিখে সার্চ করব। এখান থেকে এসে দেখেন, আমরা যদি এখান থেকে এসে ডাউনলোড অ্যান্ড এক্সটেন্ড এই জায়গা থেকে যদি থিমস এই জায়গাটিতে যাই, তাহলে এই পুরা ডিরেক্টরিতে বা এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 10,788টা থিম। তো এখানে যে থিমগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা থিম এখানে ফ্রি, এগুলোর পেইড ভার্সন থাকতে পারে, তবে এখানে যেই ভার্সনগুলো দেয়া আছে তো সেই ভার্সনগুলো আর কি ফ্রি ভার্সন। তো এখানকার এই থিমগুলোর পেইড ভার্সন থাকতে পারে, তবে এখানে যে থিমগুলো দেওয়া আছে সেগুলো কমপ্লিটলি ফ্রি। কোনো থিমের ফ্রি ভার্সন থাকে, আবার পেইড ভার্সন থাকে যেগুলোকে বলা হয় প্রিমিয়াম থিম। যেমন এখানে যদি আমরা অ্যাস্ট্রা লিখে সার্চ করি, এই থিমটি এটা কিন্তু ফ্রি ভার্সন, আবার আমরা চাইলে অ্যাস্ট্রার পেইড ভার্সনও দেখতে পারি আর কি, পেইড ভার্সনে অ্যাভেলেবল। তো এখান থেকে আমরা যেই জিনিসটা বোঝার চেষ্টা করলাম যে wordpress.org এরপরে থিমস, এখানে আসলে আমরা যে থিমগুলো দেখতে পাই এই থিমগুলো হচ্ছে কমপ্লিটলি ফ্রি থিম। আর যদি কখনো ওয়ার্ডপ্রেসের পেইড থিমের প্রয়োজন হয় তাহলে যেতে হয় থিম ফরেস্ট এই জায়গাটিতে যদি আমরা যাই, বা এই ইউআরএলে যদি আমরা যাই, তাহলে আমরা ওয়ার্ডপ্রেসের পেইড থিমগুলো পাবো। তো দেখেন এই যে themeforest.net এখানে যদি দেখি, তাহলে এই যে এখানে আসলে দেখেন এই যে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ক্যাটাগরাইজ করে আর কি থিম দেওয়া আছে। যেমন ই কমার্সের থিম যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা যদি ই কমার্সে ক্লিক করি তাহলে দেখেন এই যে ই কমার্সের সবগুলো থিম দেখতে পাচ্ছি, ফ্ল্যাটসাম, উডমার্ট, পোর্তো, এক্সটোর, ঠিক আছে। আবার অনেক থিম থাকে যেগুলো তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে সেল করা হয়। যেমন আমরা যদি এখানে ডিভি থিম লিখে সার্চ করি, এটা একটা পেইড থিম, বাট এটা দেখেন এই যে থিম ফরেস্টে তো আছে, আবার এই যে elegantthemes.com এখানে যদি আসি, এখান থেকেও আমরা চাইলে এটাকে পারচেস করে নিতে পারি। তো মোটামুটি ফ্রি থিমগুলো থাকে ওয়ার্ডপ্রেস.org-এ, পেইড থিমগুলো থাকতে পারে থিম ফরেস্টে, এবং কোনো থিম তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমেও থিম সেল করে থাকে। ওকে, এখন প্রথমে আমরা দেখি যে ওয়ার্ডপ্রেসে আমরা কিভাবে ফ্রি থিম ইনস্টল করতে পারি এবং সেটাকে কিভাবে কাস্টমাইজ করতে পারি। তো এই কাজটি করার জন্য অ্যাপিয়ারেন্স দেন থিমস এই জায়গাটিতে যেতে হবে, অ্যাপিয়ারেন্স দেন থিমস। তো এখানে আসলে আমরা এখানে এখন 2021 এই থিমটি ইনস্টল করে রেখেছি। সো আমরা এখন যে ফ্রি থিমটি দেখব সেটা হচ্ছে অ্যাস্ট্রা। তো এটা করার জন্য আমরা এই যে অ্যাড নিউ এই জায়গাটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে লেখা আছে সার্চ থিমস। তো এখানে এসে আমরা থিমগুলোকে সার্চ করতে পারি। তো আমরা এখানে লিখছি অ্যাস্ট্রা। ফ্রি বেশ কয়েকটি থিম পপুলার, এর মধ্যে একটি হচ্ছে অ্যাস্ট্রা, তারপরে ওশান WP। ওকে, তো আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যাস্ট্রা। তো এটা লিখে যদি আমরা ওয়েট করি, জাস্ট টাইপ করে যদি ওয়েট করি, তাহলে এই যে এখানে যে থিমটি দেখতে পাচ্ছি অ্যাস্ট্রা, এই থিমটি আমরা এখন ইনস্টল করব। তো থিম ইনস্টল করার জন্য প্রথমে থিমকে সার্চ করলাম, এরপরে অ্যাস্ট্রা থিমের এই জায়গাটিতে এসে ইনস্টল এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এই থিমটি ইনস্টল হবে। ওয়ার্ডপ্রেসে থিম বা প্লাগইন যেটিকে আপনি ব্যবহার করতে চান না কেন, ফার্স্টে সেটিকে আপনার ইনস্টল করে নিতে হবে। যখন ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে তখন অ্যাক্টিভেট বাটনে ক্লিক করতে হবে। তো এখন আমরা যদি অ্যাক্টিভেট বাটনে ক্লিক করি, তাহলে এই মুহূর্তে কারেন্ট থিম হচ্ছে অ্যাস্ট্রা। কিভাবে বুঝবো? এই যে দেখেন ই কমার্স ওয়েবসাইট, এটা আমরা ওয়েবসাইটের টাইটেল দিয়েছিলাম, রাইট? সো এখান থেকে এসে ভিজিট সাইট এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করলে এই যে দেখেন এখানে যদি একটু ভালো মতো ওপরে বা নিচের দিকে খেয়াল করি, তাহলে দেখেন এখানে লেখা আছে যে পাওয়ার্ড বাই অ্যাস্ট্রা ওয়ার্ডপ্রেস থিম। তার মানে এই মুহূর্তে এখানে অ্যাস্ট্রা থিমটি ইনস্টল হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে
থিম নিয়ে যখন কথাবার্তা বলেছিলাম তখন বলেছিলাম যে থিম হচ্ছে একটি ওয়েবসাইটের লুক অ্যান্ড ফিল বা একটি ওয়েবসাইটের অ্যাপিয়ারেন্স কেমন হবে সেটি আর কি ডিসাইড করে একটি থিম। তো নিশ্চয়ই সেটার কাস্টমাইজেশন থাকা প্রয়োজন। যেমন আমরা যদি আমাদের মোবাইল ফোন অথবা কম্পিউটারে কোনো থিম প্যাক ব্যবহার করি বা থিম ব্যবহার করি তাহলে কিন্তু সেটাকে কাস্টমাইজ করা যায়, রাইট? তো আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার জন্য যে থিমগুলো ইনস্টল এবং অ্যাক্টিভ করব সেগুলো আর কি কীভাবে কাস্টমাইজ করব সেটা আর কি এখন দেখব। তো থিম কাস্টমাইজ করার জন্য অ্যাপিয়ারেন্স, থিমস এবং এর নিচে দেখেন লেখা আছে কাস্টমাইজ এই জায়গাটিতে ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন এই থিমের যত ধরনের কাস্টমাইজেশন আছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো। এবং একটি বিষয় মাথায় রাখবেন, আপনি যেই থিমে ব্যবহার করেন না কেন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার জন্য প্রত্যেকটা থিমের কাস্টমাইজেশন অপশনস আমরা কম বেশি এই জায়গাটাতে পাবো। এবং এই কাস্টমাইজেশনগুলো থিম টু থিম ভ্যারি করতে পারে, ঠিক আছে? তবে খুব বেশি এদিক ওদিক হবে না, কারণ আপনি আইফোন ব্যবহার করেন অথবা আপনি স্যামসাং ব্যবহার করেন অথবা আপনি ধরেন ওয়ালটন ব্যবহার করেন, লেটসে আমরা অ্যান্ড্রয়েডে থাকি, ধরেন আপনি স্যামসাং বা ওয়ালটন ব্যবহার করছেন, বেশ কিছু ফিচার্স কিন্তু সেম থাকবে, দু একটা ফিচার্স শুধু আলাদা হয়, রাইট? ঠিক একই রকমভাবে আপনি যে থিম ব্যবহার করবেন সেই থিমগুলোর ফিচার্সগুলো প্রায় 80 থেকে 90% সেম থাকবে, হয়তো 10 to 20% কি বলে যে এদিক ওদিক হতে পারে। ওকে, সো এখানে যে অপশনসগুলো দেখতে পাচ্ছি দেখেন, এখানে প্রথমে লেখা আছে মোর অপশনস অ্যাভেলেবল ইন অ্যাস্ট্রা প্রো। তার মানে অ্যাস্ট্রা প্রো বা প্রিমিয়াম ভার্সনটা যদি ইনস্টল করি তখন আমরা এই অপশনসগুলো দেখতে পাবো। এরপরে এখানে যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে গ্লোবাল। সো আমি যদি এখানে আসি তাহলে দেখেন, যখন আমরা একটা থিম ইনস্টল করি তখন কিন্তু আমাদের ওয়েবসাইটের জন্য ফন্ট চিন্তা করতে হয় যে এখানকার ফন্ট ফ্যামিলি কী হবে, ফন্ট সাইজ কী হবে, ফন্টের কালার কী হবে, রাইট? সো আমরা যদি এখন টাইপোগ্রাফিতে যাই তাহলে দেখেন এখানে যে হেডিংয়ের ফন্ট কেমন দেখাবে, এই যে প্লে ফেয়ার ডিসপ্লে এরকম হবে নাকি এইটা হবে। সো আপনি দেখেন এখানে কিন্তু আমি চেঞ্জ করার সঙ্গে সঙ্গে এখানে আউটপুট দেখতে পাচ্ছি। যেমন দেখেন আমি এখানে এসে যে ল্যাটো আর লোরা, হেডিংয়ে হবে ল্যাটো আর বডিতে হবে লোরা। সো আমি যখন এটা সিলেক্ট করলাম তখন দেখেন এখানে ফন্ট চেঞ্জ হইলো। আবার দেখেন আমি যদি এখানে ক্লিক করি সঙ্গে সঙ্গে কিন্তু ফন্ট চেঞ্জ হচ্ছে। সো আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করব আমাদের ওভারঅল ওয়েবসাইটে ফন্ট ফ্যামিলি কী হবে সেটা আমরা এখানে বলে দিতে পারি। এরপর আমরা চাইলে এখান থেকে বডি ফন্ট কী হবে সেটা এখান থেকে বলতে পারি। এই যে দেখেন এখানে বডি ফন্ট কী হবে, বডি ফন্টের ওয়েট কী হবে সেটা বলতে পারি। দেন হেডিংয়ের ফন্ট কী হবে। দেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন ট্যাগ ব্যবহার করি একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে, H1 H2 এ ধরনের বিভিন্ন ট্যাগ ব্যবহার করি। সো সেই ট্যাগগুলোর মানে ফন্ট ফ্যামিলি কী হবে সেগুলো আমরা এখান থেকে দিতে পারি। ওকে, এরপরে প্যারাগ্রাফের নিচে যদি আমরা কোনো মার্জিন দিতে চাই, যে একটা প্যারাগ্রাফ থাকবে তার নিচে আমরা কোনো মার্জিন দিব, তাহলে আমরা এই মার্জিনটা এখান থেকে বলে দিতে পারি। এরপরে দেখেন আমরা একটু ব্যাক করার পরে এখানে যদি আমরা চলে আসি, এবার দেখতে পাচ্ছি এখানে কালার্স লেখা আছে। সো এখানে যদি আসি তাহলে এই পুরো ওয়েবসাইটে যেমন দেখেন এখানে ব্লু কালার পাচ্ছে, রাইট? এগুলো ব্ল্যাক কালার পাচ্ছে, এটা কেন পাচ্ছে? নিশ্চয়ই এটা কেউ সেট করে দিয়ে রেখেছে। সো এখানে এসে যে কালারগুলো সেট করা থাকবে সেগুলো এখানে পাবে। যেমন আমি যদি এখান থেকে এসে লেটস এরকম কিছু একটা সেট করি, ধরেন আমি এখান থেকে এসে রেড এটা দিলাম, ওকে? তারপরে ধরেন আমি এখান থেকে এই যে থিম কালার, দেন আমি এখান থেকে এটাকে রিফ্রেশ করে দিলাম। একটা সেকেন্ড, আমি এখান থেকে ধরেন কালার 1 এইটার কালারটা দিচ্ছি লেটস সে এইটা। সো এখান থেকে আমরা কালারটা দিচ্ছি ধরেন এই যে রেড। তাহলে দেখেন, ওকে, সো দেখেন এখানে যখন আমরা এই যে রেড কালার, এই যে গ্লোবাল প্যালেট, এখান থেকে এসে এই যে রেড কালার এটিকে ধরেন আমরা যদি যে পার্পল কালার করি, এই যে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যদি ধরেন এরকম কালার করি চেঞ্জ হচ্ছে। তার মানে ওয়েবসাইট যখন তৈরি করব সেই ওয়েবসাইটের লিঙ্কের কালার কেমন হবে, হেডিংয়ের কালারগুলো কেমন হবে সেগুলো আমরা চাইলে কিন্তু বলে দিতেই পারি যে আমাদের আমরা যে ওয়েবসাইটটা তৈরি করব সেটার হেডিং কালার হবে লেটস সে এরকম। তাহলে সেটা অবশ্যই হেডিংয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। এই যে দেখেন হেডিংয়ের কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে দেখেন এখানে বডি টেক্সটের কথা বলা আছে। সো আমি যদি এখানে আসি, দেন এখান থেকে ধরেন আমি বডির কালার, বডি টেক্সটের কালার লেটস সে এরকম কিছু একটা দিব। দেখেন এই যে চেঞ্জ হয়ে গেল। কিন্তু যদি ধরেন আরও ভালো মতো বোঝাইতে চাই, ধরেন এরকম কোনো একটা কালার দিলাম, দেখবেন এইরকম কালার এই যে এখানে চলে আসবে। তো এটা এখানে আমরা এখনও কোনো ওয়েবসাইট তৈরি করি নাই, জাস্ট আমরা ওয়েবসাইট তৈরি করার আগে আমাদের থিমকে কিভাবে কাস্টমাইজ করে নিতে হবে সেই বিষয়গুলো আমরা দেখাচ্ছি। এরপর ধরেন ওয়েবসাইটে যদি কোনো বর্ডার থাকে সেই বর্ডারের কালার কি হবে, তাহলে সেটা আমরা এই যে বর্ডার্স এখান থেকে দিয়ে দিতে পারি, ঠিক আছে? ওকে, এরপরে দেখেন এখানে কন্টেইনার বলা আছে। সো আমরা যে ওয়েবসাইটগুলো তৈরি করব সেই ওয়েবসাইটগুলো অবশ্যই ওপরে, বাম পাশে এবং ডান পাশে কিছুটা জায়গা রাখার প্রয়োজন হয়। তো যদি সেই জায়গা রাখার প্রয়োজন হয় আমরা মোটামুটি যেখানে যে কন্টেন্ট বক্স এটা যেটা দেওয়া আছে আমরা এটাকে সিলেক্ট করে রাখবো।
ঠিক আছে। এবং কোনো সময় যদি আমাদের কন্টেইনারের উইথ চেঞ্জ করার প্রয়োজন হয়, যেমন এখানে ডিফল্ট উইথ দেওয়া আছে 1200, সো এটা যদি ধরেন 1500 করার প্রয়োজন হয়, আপনি সিম্পলি এটাকে টেনে এটাকে বড় করতে পারবেন কিন্তু, ওকে। তাহলে ওই হিসেবে কন্টেইনারের যে উইথ সেটা বাড়বে। এরপরে চলে আসি বাটনস এই জায়গাটিতে। সো এখানে আসলে আমাদের ওয়েবসাইটে যদি কোনো বাটন থাকে, সেই বাটনটা দেখতে কেমন হবে সেইগুলো আমরা এখান থেকে বলে দিতে পারি। এবং বাটনের টেক্সটের কালার কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, যেখানে ক্লিক করলে আপনি কালার সেট করে দিতে পারবেন, যে বাটনের টেক্সটের কালার হবে লেটস সে হোয়াইট, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক, সেগুলো এখান থেকে বলে দিতে পারবেন। এরপরে বাটনের ফন্ট কি হবে সেটা এখান থেকে বলা যাবে, যে ফন্ট ফ্যামিলি কি হবে, ফন্ট ওয়েট কি হবে, ফন্ট সাইজ কি হবে, সেগুলো আমরা এখান থেকে বলে দিতে পারবো। এছাড়া বর্ডারের উইথ, বর্ডার রেডিয়াস কি হবে, সেগুলো এখান থেকে বলা যায়, ওকে। এরপরে স্ক্রল টু টপ, এটা আপাতত এখন লাগছে না, দেন আমরা এখান থেকে একটু ব্যাক করি। এরপরে হেডার বিল্ডার, আমরা মোটামুটি যে ই কমার্স ওয়েবসাইটটি তৈরি করব সেটির হেডার তৈরি করব এলিমেন্টার পেজ বিল্ডার ব্যবহার করে। এছাড়া যদি আমরা ওয়েবসাইটে কোনো লোগো বা সাইট টাইটেল চেঞ্জ করতে চাই, তাহলে আমরা সেটা এখান থেকে করতে পারি। যেমন দেখেন এখানে লেখা আছে সাইট টাইটেল অ্যান্ড লোগো। সো আমি যদি এখানে ক্লিক করি, দেন এখান থেকে যে সিলেক্ট লোগো, এখানে ক্লিক করার পরে সিলেক্ট ফাইলস, দেন কম্পিউটার থেকে যে কোনো একটি লোগো এখানে আপলোড করতে হবে। তো ধরুন আমি লোগো হিসাবে ব্যবহার করছি ধরুন এটা, ওকে। সো এখানে ক্লিক করে ওপেন করছি, দেন এরপরে এখান থেকে এটা এখানে আসার পরে এটাকে পুরোপুরি লোড হওয়ার পরে আমরা সিলেক্ট এই অপশনসটিতে ক্লিক করব। সো এখন আমরা যদি সিলেক্ট অপশনসে ক্লিক করি, আমাদেরকে বলছে যে আমি কি এই লোগোটিকে ক্রপ করতে চাই কিনা। আমি এখানে স্কিপ করে গেলাম, করলে দেখবেন এখানে এই যে লোগোটি চলে আসবে, এই যে লোগোটি চলে আসছে। এখন যদি এই লোগোটির সাইজ ছোট বা বড় করতে চান, তাহলে এই যে লোগো উইথ এটাকে ছোট করবেন, করলে আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী লোগোর যে উইথ দেওয়া প্রয়োজন সেটা এখানে দিতে পারবেন। এর পাশে দেখেন লেখা আছে ই কমার্স ওয়েবসাইট। যদি এটা দেখাইতে না চান, তাহলে এই যে সাইট টাইটেল ই কমার্স ওয়েবসাইট, এখান থেকে এটাকে মানে ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দেবেন, দিলে এখানে এটা থাকবে না। এছাড়া আমরা এখানে এসে মেনুর কালার কি হবে সেগুলো বলতে পারি। এবং একটু নিচে যদি আসি, তাহলে অন্যান্য যে অপশনসগুলো আছে এর মধ্যে আমাদের লাগবে হচ্ছে ফুটার বিল্ডার। সো আমরা এখানে আসব, এখানে আসার পরে এই যে কপিরাইট, এটাকে ওপেন করব। দেখেন আমরা আমাদের ওয়েবসাইটে দেখতে পাচ্ছি কপিরাইট, এরপরে ইয়ার দেওয়া আছে, দেন ই কমার্স ওয়েবসাইট, এরপরে পাওয়ার্ড বাই অ্যাস্টা ওয়ার্ডপ্রেস থিম। তো ধরুন আমরা এই লেখাটিকে চেঞ্জ করতে চাই, তাহলে এই যে পাওয়ার্ড বাই, এখান থেকে যে থিম অথার, এটাকে চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। পাওয়ার্ড বাই আমাদের রাখার কোনো প্রয়োজন নাই ধরেন, তাহলে আমরা এতটুকুন রাখলাম। রেখে আমরা যদি এখানে পাবলিশ করে দেই, দেওয়ার পরে দেখেন আমরা ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করলে দেখতে পাবো এই যে কপিরাইট অ্যাট 2023, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা চাইলে এখানে বলে দিতে পারি অল রাইটস রিজার্ভড, SERVED, রিজার্ভ, ওকে। দেন এটাকে পাবলিশ করলাম। এরপরে যদি আমরা এখান থেকে রিফ্রেশ করি, তাহলে দেখবেন এটা এই যে। সো আমরা চাইলে এই ওয়েবসাইটের ফুটারটা কেমন হবে সেটাও আমরা এখান থেকে বলে দিতে পারি। এবং মজার ব্যাপার হচ্ছে, যখন কোনো থিম কাস্টমাইজ করবেন, এখানে যখনই কোনো চেঞ্জ করবেন, তখন সঙ্গে সঙ্গে সেটার আউটপুট কিন্তু এখানে দেখা যাবে, ওকে। যেমন গ্লোবাল, এরপরে হেডার বিল্ডার, এরপরে ব্রেড কাম, এরপরে ব্লগ। সো এখানে চেঞ্জ করা মাত্রই আমরা আউটপুটটা এখানে সঙ্গে সঙ্গে দেখতে পাবো। এই বিষয়টা হচ্ছে খুবই ইন্টারেস্টিং ওয়ার্ডপ্রেসে, যে আপনি চেঞ্জ করতেছেন আউটপুট দেখতে পাচ্ছেন, চেঞ্জ করতেছেন আউটপুট দেখতে পাচ্ছেন। আচ্ছা, আরেকটি কথা এখানে বলে রাখি, যে আমরা যেহেতু ই কমার্স ওয়েবসাইট তৈরি করব, এবং ই কমার্স ওয়েবসাইট তৈরি করার সময় আমাদের যেই থিম বা প্লাগইন লাগবে, তখন আরও ফার্দার কাস্টমাইজেশন আমরা দেখব। এখন আমরা একটা বেসিক আইডিয়া নিয়ে নিলাম যে ওয়ার্ডপ্রেসের থিম ইনস্টল করার পরে সেটার কাস্টমাইজেশন অপশনসগুলো কোথায় থাকবে, এবং কোন অপশনস চেঞ্জ করলে সেটার আউটপুটটা কোথায় আমরা দেখতে পাবো, ওকে।